نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا ربنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার অন্তর্গত জালালপুর 14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন দামাত বারকাতুহু আলিয়া, সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম, সম্মানিত উদ্বোধক 10 নম্বর জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক সরকার রাজু ভাই, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আমার আরাফাতের ভাই আলহাজ সিদ্দিকুর রহমান ভাইয়া দামাত বারকাতুহু আলিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রফিকুল ইসলাম মজনু। এতক্ষণ যারা আলোচনা রাখলেন অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে। এই মানুষদের হায়াতে তাকে বা সিহাতে কল্যাণ কামনা করছে, আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছে, কটিয়াদি থানার সম্মানিত অফিসার ইনচার্জ, যে মানুষগুলো দায়িত্ব পালনের জন্য আসলে তাদের এই দায়িত্বটা আল্লাহ ইবাদত হিসাবে যেন কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে দিনের বেলায় হাজার কাজ ছিল, আমাদের সব বাদ দিয়ে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ।
ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সফলতা মানুষের জীবনে ওইটা যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা লাগে তার ভেতর অন্যতম কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা। তো কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা জ্ঞান অর্জন করার মাধ্যমে আমল করে আল্লাহর জান্নাত এর দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। না কথা বলেন কেন? ওইভাবে থাক, এখন বসেন, এখান থেকে বসেন। ওটা থাক ইনারে বসিয়ে দিন। বসেন। কথা বলবেন না, একটু ইশারায় কাজ করেন, কথা বলবেন। মোবাইলটা সাইলেন্ট করে রাখেন। কোরআনে কারিমের একটা বহুল আলোচিত এবং পরিচিত, যেটা প্রায় সবার মুখস্থ আছে। অনেকের ধারণা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলাম এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া শোনার জন্য। ও তো আমারও মুখস্থ আছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখতে পেয়েছিলাম রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ পাথর পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটা, এখানে আলহাজ একজন দেখলাম আমাদের রফিকুল ইসলাম নাকি আলহাজ সিদ্দিকুর রহমান, উনি পর্যন্ত অবশ্যই পড়েছিলেন। তা আমরা ওই সময় যে লক্ষ লক্ষ মানুষেরা ওনারা পড়ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় বুঝি না যে এত মানুষ এই আয়াত পড়ে কেন, এই আয়াত তো সবাই পড়ছে। এখন বাংলাদেশে আসার পরে এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এর ভেতরে লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এর ভেতরে যে বিষয়গুলো আমরা বলতে চাই, সত্যি যদি এগুলো কোনো মানুষ পায় তার জীবন সাকসেস। যেগুলো আছে এখান থেকে আমরা অন্তত ডেলিভারি দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করার, রিসিভ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা বাকারা 201 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেটা মোনাজাতে আল্লাহর কাছে বলে, আমরা দেখি তো আসলে আমাদের মোনাজাত যেটা করলাম কবুল হচ্ছে কিনা। সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোন সূরা? বলেন বাকারা সূরার 201 নম্বর আয়াত। যা শুনবে অন্তত 5 বছর পরে যদি জিজ্ঞাসা করলে বলতে পারেন এরকম মন নিয়ে শোনে। আর এরকম শুনতে হলে তো এদিক ওদিকে তাকানো লাগবে, নাকি গল্প করা লাগবে? অ্যাক্টিভ হয়ে শোনে। আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করছি। জবান পড়ে কোরআনের সোনালী আয়াতে যে যতটুকু পড়েছি এর 3 ভাগের 1 ভাগ আপনারা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। আমরা সময় যেহেতু অল্প পাবো এই জন্য এই পর্যন্ত ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা এই কথা বলে। কি বলে? রব্বানা, হে আমাদের রব, প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করে, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ। হাসানা মানে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, যত অর্থ সৌন্দর্যমূলক আছে সব এর ভেতরে পাবে। তাহলে আমরা আল্লাহর কাছে বললাম দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও। কি দাও? দুনিয়ার কল্যাণ, হাসানা, স্বস্তি, শান্তি, নিরাপত্তা। এই যে ভয় ভয়ে আছি আমরা, সব কিছু থেকে নিরাপত্তা, এর নাম হাসানা। এর নাম কি? হাসানা। না হাসিনা না, হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ।
তাহলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, যে আমাদের সুন্দর দাও। ওটা তো আছে আমাদের, না চাইতে আমরা পেয়ে গেছি। অবশ্য ঠিক, অন্তত ওটা আমরা না চাইতে হাসিনা অন্তত পেয়ে গেছি। এখন হাসানা লাগবে। কি লাগবে? এটা কিন্তু এখন ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কি দরকার আমাদের? হাসানা। জোরে বলেন। কোরআন পড়ে আমি হাসানা শব্দের এই যে দুনিয়া, ফিদ দুনিয়া হাসানা, কেউ যদি দুনিয়ায় হাসানা পায় সে যেন 10টা জিনিস আল্লাহর কাছে চায়। কয়টা? 10টা। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আখিরাতের হাসানা দিও। আখিরাতের হাসানা কি? কোরআনে এসেছে আখিরাতের হাসানা 5টা। কয়টা? তাহলে এদিকে গেল 10টা, ওদিকে গেল 5টা। কয়টা? ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? তাহলে সব মিলে আমরা কয়টা পেলাম? বলেন বলেন। আপনি তো মোনাজাত করলেন মাত্র কয়েক সেকেন্ডে, অথচ 16টা বিষয় এর ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি মনে করে যে আমার মোনাজাত কবুল হচ্ছে কিনা দেখি, সে যেন এই 16টা বিষয় দেখে যে আসলে এগুলো পেলাম কিনা। যদি পান তাহলে আপনার মোনাজাত কবুল হয়েছে, আর যদি না পান শুধু ওই মোনাজাত করাই শেষ। কথা বুঝতেছেন? তাহলে কয়টা বিষয় এখন আলোচনা করব? 16টা। বলেন। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের ভেতরে অনেকে আমাকে বলে হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদের রব। এখন রবটা আগে জানা লাগবে। আপনি কার কাছে চাইলেন? রব শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি 19টা, তার ভেতরে সামারাইজ করে বানিয়েছি 5টা। 1 নম্বরে রব মানে নাই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম রব। কথা বুঝতেছে? নাই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম। আরো জোরে বলেন। নাই থেকে মানে আমার নিজের দিকে আমি তাকালে যেটা দেখি আমি কিন্তু নেই বা নাই ছিলাম। কি ছিলাম? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কিছু সে ছিল না? ওকে যে উল্লেখ করা যায় এমন কিছু সে ছিল না। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাও 1 ফোঁটা না পাক পানি দিয়ে ওর জন্মের উৎস। এমন একটা পানি দিয়ে আমি তোকে বানিয়েছি যে পানি 4 আনাও বিক্রি হয়। এই কথা বলেন এখন। দুনিয়ার কোন মার্কেটে বিক্রি হবে? ফ্রি দিলে কেউ নেবে? আল্লাহ আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়ে জানিয়েছে বান্দা আমি তোর রব। এজন্য অহংকার যেন তোর ভেতরে জায়গা না পায়। কি জিনিস দিয়ে তোকে বানিয়েছি ওর দিকে তাকালে অহংকার করার মতো কিছু আসলে তোর নেই। কথা বুঝতেছে? এই যে নাই থেকে কিছুই ছিলেন না, এই পৃথিবীর মাটি থেকে খাদ্য দ্রব্য তৈরি হয়, এখান থেকে আমার বাবা খায়, বাবার রক্ত তৈরি হয়, ওই রক্তকে আল্লাহ রিফাইন করে বীর্য বানায়, বীর্যটা মায়ের রেহমের ভেতরে জমা হয়, ওখান থেকে ধীরে ধীরে আমার আল্লাহ পৃথিবীতে আমির হামজা বানিয়েছে। কি থেকে? নাই। বলেন না কেন? নাই থেকে ধীরে ধীরে আজ 28 বছরের আমির হামজা যার অবদান, তিনি কে? আল্লাহ। বলেন বলেন।
এই রবের কাছে বলা হচ্ছে রব্বানা, শুধু আমার একা না, আমাদের সবার রব। আতিনা, আমাদেরকে দেন বা দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। নবীজি নিজে আয়াতের তাফসীর করতে গিয়ে জানিয়েছেন পুরা পৃথিবীতে হাসানা 10টা, তার 1 নাম্বার হাসানা কোরআনে কারীম পাওয়া। সুবহানাল্লাহ। আজ 800 কোটির উপরে মানুষ, মাত্র 175 কোটি আমরা মুসলিম, বাকি সব কিন্তু অমুসলিম। ওরা যারা আছে ওরা কিন্তু কোরআন পায়নি, পেয়েছে? কথা বলে না কেন? আমরা শুধু 175 কোটি মুসলিম যারা কোরআন ধরতে পারি, পড়তে পারি, আমাদের জন্য সব সময় ওপেন। যদিও কোরআন সবার জন্য উন্মুক্ত, কিন্তু সবাইয়ের কাছে আসে না। কোরআন থেকে হেদায়েত যদি কেউ পায়, সে যেন মনে করে আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হয়ে গেছে। এখন কোরআন থেকে হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত কি? আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হেদায়েত দেবে ওই মুত্তাকি বান্দাদের। কাদের? যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে, এই বিশ্বাস যারা না দেখে করে। দ্বিতীয় নম্বর, দুনিয়ায় যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার, তাদের সম্পদের যতটুকু পারে তারা আমার আল্লাহর রাস্তায় সাদকা করে, খরচ করে, দান করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাদের উপর যেটা নাযিল হয়েছে এটা বিশ্বাস করে। তাদের পূর্ববর্তীদের উপরে যেটা নাযিল হয়েছিল তার উপরও তারা ঈমান রাখে। আবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তাদের অন্তরে বদ্ধমূল থাকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলো তাদের রবের দেখানো হেদায়েতের উপরে আছে এবং এরা সফল কাম। আপনি কথার অর্থ বুঝতেছেন নাকি এমনি বসে আছেন? কি বললাম টের পেয়েছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উপরে বর্ণিত এই গুণগুলো দুনিয়াতে যাদের ভেতরে আছে, এই মানুষগুলো তাদের রবের হেদায়েতের উপরে আছে, এরা সফল কাম। তাহলে দুনিয়ার 1 নম্বরে হাসানা, আপনি কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে। কোরআনের হেদায়েত পাওয়ার জন্য শর্ত কয়টা এখানে দিয়েছে আল্লাহ? 5টা। না দেখা জিনিসের বিশ্বাস, নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েম করবে নিজে, না নামাজ পড়বে? বলেন বলেন। পড়া আর কায়েম করার পার্থক্য কি? বাংলাদেশে প্রায় 27টা শব্দের শাব্দিক অর্থ আমরা পাল্টিয়ে ফেলেছি, তার ভেতরে নামাজ কায়েমের একটা। পড়া, কোরআনে যেখানেই নামাজের কথা সেখানে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। শুধু একটা জায়গায় আছে নামাজ পড়ো, ফাসাল্লি লি রাব্বিকা, হে নবী আপনার রবের জন্য নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কয়বার? আর কায়েমের কথা 82 বার। কতবার? কায়েম শব্দটাকে আমরা পড়া বানিয়ে ফেলেছি। কায়েম আর পড়া যে এক জিনিস না, তার বাস্তব কি? আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সরকার বানিয়েছে। উদ্দেশ্য কি? ওখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, গবেষণাগার হচ্ছে, ক্লাসরুম হচ্ছে, ওখানে ছাত্রাবাস হচ্ছে, ছাত্র ছাত্রীদের থাকার জায়গা হচ্ছে। সারা দেশের ছেলে মেয়েরা যাবে ওখানে, পড়বে, গবেষণা করবে, খাওয়া দাওয়া করবে। এই শেষ নাকি? সরকারের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যা শিখবে এইটা বাংলার 64 জেলায় অথবা পৃথিবীর 228টা রাষ্ট্রে তারা ছড়িয়ে এই জ্ঞানগুলো বিতরণের মাধ্যমে মানব সেবায় নিয়োজিত হবে। কথা বলা লাগবে। তাহলে এটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, বানানোর উদ্দেশ্য।
আল্লাহ নামাজ কায়েম করার জন্য এই যে শব্দগুলো দিলে উদ্দেশ্য তার আছে। আল্লাহ নামাজ কায়েম করার জন্য যে দিয়েছেন দুনিয়াতে, মানুষ যেন নামাজ কায়েম বলতে তার কাতার সোজা করা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র অনুষ্ঠান করে শেষ করে দেবেন, এইটার জন্য আল্লাহ নামাজ কায়েম শব্দ দেয়নি। কুষ্টিয়ার বড় বড় বিল্ডিং গুলো, গবেষণাগার গুলো, ছাত্রছাত্রী গুলো, মাস্টার গুলো, শিক্ষক গুলো খুব ভালো ভালো সুন্দরভাবে ক্লাস হয়, যে সমস্ত অনুষ্ঠান গুলো করা লাগে সবগুলো হয়, কিন্তু ওখান থেকে দিতে চাই যে শিক্ষা, শিক্ষকেরা ওই শিক্ষা যদি ছাত্রছাত্রীরা বাস্তবে প্র্যাকটিক্যালে না মিলায়, ও কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ দাঁড়িয়ে থাকলে সরকারের কোনো লাভ আছে? বলেন না কেন? আল্লাহ নামাজ কায়েম করার জন্য বারবার তাকিদ দিয়েছেন শুধু এই কারণে। আমাদের দেশে নামাজ কায়েম করা বলতে আমরা শুধু অনুষ্ঠান বুঝি। অনুষ্ঠান করার জন্য মসজিদ বানিয়েছেন, মোজাইক করেছেন, পাথর লাগিয়েছেন, টাইলস দিয়েছেন, এসি লাগাচ্ছেন, ফ্যান দিয়েছেন, খুব সুন্দর বিউটিফাইড। এটা কিন্তু নামাজের অনুষ্ঠানগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আযানের পরে পরে ইমাম দিয়ে মুয়াজ্জিন দিয়ে হয়ে যাচ্ছে, এটা নামাজ কায়েম না, এটা নামাজের অনুষ্ঠান। কি অনুষ্ঠান লাগবে না তা না, অবশ্যই অনুষ্ঠানের দরকার আছে, কিন্তু অনুষ্ঠান থেকে দিতে যাওয়া শিক্ষা যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে না পারেন, অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, আপনার কোনো লাভ হবে না। আমি যতটুকু নামাজ কায়েম নিয়ে লেখাপড়া করেছি আমি জানি, মানুষ যদি শুধুমাত্র এই কাতার সোজা করো যখন ইমাম সাহেব বলে, এটা যদি তার প্র্যাকটিক্যাল পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মিলাতে পারে, নামাজের আর কিছুই লাগে না, কাতার সোজা করাই যথেষ্ট। কাবা শরীফে এবং মসজিদে নববীতে দেখবেন আযান যখন একামত হয়ে যায় 3 বার ইমাম সাহেব বলে কাতার সোজা করো, যদিও আরবিতে বলে সুফুফাকুম ইউতাদিলু, বারবার বলছে কাতার সোজা করো। ওই সময় আমি টের পাইনি যে বারবার এই কথা বলে কেন। চিন্তা ভাবনা করে দেখি না, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজে কাতার যখন সোজা করতে বলে, বাংলাদেশে মিলান আপনি কিশোরগঞ্জে শুধুমাত্র জামাত ইসলামের লোক কাতারে দাঁড়ায়, কথা বলেন না। রাজনৈতিক দলের পার্থক্য থাকতেই পারে, বাইরে মসজিদে আসলে সব যেমন কাতার সোজা, কাদের সাথে কাঁধ মিলিয়েছে, পায়ের সাথে পা মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়েছে। নবীজি বলেন আল্লাহ তোমাদেরকে অনুষ্ঠান থেকে একটা শিক্ষা দিতে চাই, এখানে যেমন কাতার সোজা করেছে, কোনো মনের ভেতরে কোনো মতভেদ নেই। এটা যদি তোমার পরিবারে, সমাজ আর রাষ্ট্রে গিয়ে আল্লাহর কোনো বিধান কায়েম করতে গিয়ে প্রয়োজন হয়, তখনও সবাইকে এক কাতারে দাঁড়ানো লাগবে। এরকম নামাজি তো দেশে হচ্ছে, হ্যাঁ, তাহলে অনুষ্ঠান হচ্ছে। এজন্য দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন কিনা মিলান, আসলে তো পাননি। কারণ ফির দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও, দেবে কি করে? আপনি তো নিতে চান না, কথা বুঝতেছে? আপনি তো নিতে চান না। 3 নাম্বারটা ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, দুনিয়াতে যে যতটুকু সামর্থ্য রাখে সে যেন এটা খরচ করে। একটু কথা বোঝার চেষ্টা করে। আমি কোরআন পড়ে যতটুকু বুঝেছি, এটা সূরা বাকারার 271 নাম্বার আয়াতে পাবেন, ইওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি সত্যি আমি আল্লাহর জন্য, আমার মানবতার জন্য দুনিয়াতে খরচ করে, যতটুকু খরচ করবে ওই পরিমাণে আমি আল্লাহ দুনিয়ায় তাকে আবার ওইগুলো ফেরত দেব। আমরা মনে করে দুনিয়ায় কিছু খরচ করলে ওটা আখিরাতে শুধু পাওয়া যাবে না, ওটা তো মাস্ট বি পাওয়া যাবে। ইউওয়াফা ইলাইকুম, এর ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লিখেছেন দুনিয়াতে আমার আল্লাহ ওই পরিমাণের কিছু তোমার জীবনে ফিরিয়ে দেবে, হয়তো সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ভালো ভালো কিছু দৃশ্য তোমাকে দিয়ে, দুনিয়ায় তোমার সম্মান বৃদ্ধি করে দিয়ে, যে কোনো কায়দায় ওই সম্পদের, ওই সম্মানের যে কোনো বিষয় তোমার দুনিয়ায় ফিরিয়ে দেবে।
আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেননি, করবেনও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে হেদায়েত পেতে হলে খরচ করার দরকার নেই। আরো জোরে বলেন, এ খরচ করবেন কি? না না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকান রিজকুন শব্দের শাব্দিক অর্থ আমরা মনে করি শুধু খাবার, টাকা পয়সা না। পৃথিবীতে জীবন চালাতে গিয়ে যা লাগে সবগুলো আরবিতে রিজিক। থানায় ওসি সাহেব প্রবেশ করে দেখছে একজন এসআই একটা ভালো মানুষকে ধরে পিটাচ্ছে। উনি যদি বলে, এই বেটা কি করিস? স্যার, একে ধরেছি, পিটাচ্ছি টাকা পাওয়ার জন্য। ওসি সাহেবের কিছু বলাও লাগবে না, শুধু তার যে চেহারাটা ওটা যদি সামনে নিয়ে বলে, বেটা কি করিস, ছেড়ে দে। আমার মনে হয় এসআই যারা আছে, কনস্টেবল যারা আছে, ওসির যে চেহারা, যে পদবি, যে চেয়ার, এই সম্মান দেখে তারে ছেড়ে দিতে বাধ্য হবে। এটা রিজিক। এটা কি? আজ বাংলাদেশে মানে না এমন না, অপছন্দ করা এমন না, কত মানুষ বিরোধিতা করে উম্মত সেজে বসে আছে। কিসের উম্মত? আমি আশা করি আপনার কলিজায় লাগার কথা। ওরা যদি শুধু অপছন্দ করে ওদের জীবনের সব ধ্বংস করে দেয়, আর আপনি বিরোধিতা করছেন, থাকে কি করে বলেন? এই মুনাফিক নামধারী মুসলমানে কিন্তু মানে না, বিষয়টা এমন না শুধু অপছন্দ করেছিল রাসূলের বিচারটা। হযরত ওমর এই জন্য রাসূলের বিচার অপছন্দ করার কারণে তার কল্লা দিয়েছে আলাদা করে। আমি এখান থেকে যেটা আপনাকে বারবার দিতে চাচ্ছি, পৃথিবীতে আমার আল্লাহ রাসূলের যত বিধান আছে মানেন না, সেটা তো একেবারে শেষ পর্যায়ে। যদি কোনো বিষয় শোনার পরে অপছন্দ মনে হয়, আপনার জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কিন্তু আর রাখবে না, নষ্ট করে দেবে। আপনি মনে করবেন না, আমি তো হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আমি নামাজ পড়েছি, ওইগুলো গেল কই? ওগুলো লাগে নষ্ট করে দিয়েছে, কারণ আপনি অপছন্দ করতেন আল্লাহ এবং রাসূলের কোন বিধান। রিজকুন শব্দের শাব্দিক অর্থের ভেতরে এটাও প্রমাণ করে, পৃথিবীতে যে যেখানে আছেন ওই জায়গা থেকে তার রিজিক যদি সঠিকভাবে খরচ না হয়, মহান আল্লাহ অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। প্রধানমন্ত্রীর রিজিক আর আমার রিজিক কিন্তু এক না। উনি যদি একজনকে বলে, এই বেটা তোর অসুবিধা কি, তোর কিসের ভয়, আমি তোর সামনে বা তুই আমার চোখের সামনে, এই কথা বললে আমার বুক বড় হবে। কথা বলে না কেন? কারণ ওনার যে রিজিক, ওনার যে কথার ওজন, ওনার যে চেয়ার, ওনার যে পাওয়ার, ওই রিজিকের দাম অনেক বেশি বাংলাদেশে। কিন্তু আমারও রিজিক আছে, এই রিজিক মুরগি পর্যন্ত, মুরগিও শোনে না। আমার রিজিক আর ওনার রিজিক এক না। আমি আবার বলছি, যে যেই তবকায় আছেন, যে পর্যায়ে আছেন, তার রিজিক কিন্তু অত বড়, ওখান থেকে আপনাকে ওই রিজিক খরচ করা লাগবে। আসমানি কিতাব আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন, এই কিতাবে 6666টি আয়াতের আয়াতের একটা অক্ষর যদি কেউ নুনুমনু করে, ধনুমনু করে, এগুলো অবিশ্বাস করে না, শুধু যদি সন্দেহ পোষণ করে, সে কোরআন থেকে হেদায়েত পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। 66টি আয়াত তো অবশ্যই, এর প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরের উপর আপনাকে ঈমান রাখা লাগবে। 3 নম্বরে, 4, 5 নম্বরে অবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আমাকে, আমি যাই করি না কেন কিয়ামতে আল্লাহর সামনে আমারে দাঁড়ানো লাগবে। আমার বাবার সাথে না, আমার চাচার সাথে না, আমার নেতা নেত্রীর সাথে না, কিয়ামতে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, স্রেফ একা একা। এবার নিজের দিকে একটা মিলান, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
সূরা মরিয়ম 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামত কেমন জানো? কিয়ামতে সর্বপ্রথম বিচারের যে স্টেপ গুলো আমি সাজাবো তার প্রথমেই তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, স্রেফ একা একা। তুই শুধু আমার সামনে একা দাঁড়িয়ে থাকবে। ও কিশোরগঞ্জবাসী, নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি যদি এখনই আল্লাহর সামনে একা একা দাঁড়ান, আপনার 50, 60, 70 বছর যদি আল্লাহ বলে দেখি, দেখাতে পারবেন? যারা কথা বলছেন আর মনে হয় হিসাব দিয়ে আসলো। কিয়ামতে আল্লাহর সামনে একা একা দাঁড়িয়ে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আর উমরিহি ফিমা আফনা, একটা জীবন দিয়েছিলাম 50, 60, 70, 80, 90 বছরের একটা জীবন পেয়েছিলি, বল তো কি করলি জীবনে, একটু বল। আপনাকে এই 70, 80 বছরের খাতা যদি খুলে বলে 70, 80 বছর না 70 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব না। আমি একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা করি, রব্বুল আলামিন যদি কিয়ামতে বলে বান্দা আমির হামজা 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধুমাত্র ফেব্রুয়ারির 1, 2, 3, 4 এই 4 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 4 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন, রাষ্ট্রপতি আছে কি? হ্যাঁ, স্রেফ একা একা দাঁড়িয়ে থাকা লাগবে তার সামনে। প্রথম প্রশ্নই হবে তোর 70 বছরের জীবনের হিসাব বল। দ্বিতীয় নম্বরে ওয়াং শাবাবিহি ফিমা আবলা, তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে 45, এই যৌবনটা কি করে কাটালি বল। এরপরে সম্পদ আদি কিভাবে উপার্জন করেছিলি, কোন কোন রাস্তা দিয়ে, ওইটা বল। 4 নম্বরে কি করে এই সম্পদ কোথায় কোথায় খরচ করলি, ওইটা বল। 5 নম্বরে যতটুকু জ্ঞান তোর ছিল তার উপরে কতটুকু আমল ছিল বল। আমার মনে হয় প্রথম 4টা প্রশ্নের উত্তর যদি আমরা দিতেও পারি, 5 নাম্বারটায় অনেকেই ধরা খেয়ে যাবেন, কারণ জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ এখন দুনিয়ায় খুব কম। জানে না কে বলেছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, মুসলমান জানে না, এটা জ্ঞান। এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে না তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে? সুদ খেলে গোনা হয়, জানে না কে? নিজের স্ত্রী বেপরদায় চালালে গোনা হয়, জানে না কে? জানার পরেও যে মানুষগুলো মানে না, এই যে জ্ঞান অনুযায়ী যারা আমল করে না এরা ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেন ওই কাতারে না রাখেন। কেউ আমিনও বললো না। কিয়ামতের জন্য সর্বপ্রথম আপনাকে একা একা আল্লাহ দাঁড় করিয়ে বলবে বল বল এগুলো বল। দ্বিতীয় নম্বরে বিচারের স্টেপে এবার আর একা ডাকবে না, এবার আপনাকে ডাকবে, আপনাকে আল্লাহ তার নেতা সহ ডাকবে। আল্লাহ বলেন কিয়ামতের দিন এবার দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আমার সামনে ডাকবো বিচারের জন্য, তার নেতা সহ। কাকে আগে ডাকবে? নেতাকে, এরপরে কর্মীকে। কিশোরগঞ্জবাসী কারো দিকে তাকিয়ে না, কাউকে খুশি কাউকে বেজার করার জন্য না, আমি আমার ঈমান থেকে কথা বলছি, আমার ঈমান থেকে বলছি, আপনি একটু শুনেন। কিয়ামতে যদি আপনাকে আপনার নেতা সহ আল্লাহ ডাক দেয়, আপনি নিজের বিবেক দিয়ে বলেন, আজ যে নেতার পেছনে আছেন, যার আদর্শ মানেন, কিয়ামতে এই লোকটা যদি আপনার সামনে থাকে, ওকে যদি আল্লাহ প্রথমে দেখে, কি মনে হয় আপনার আল্লাহকে আপনাকে মাফ করতে পারে? কি বলছেন আপনি? না না, কথা বুঝে বলেন। আপনি এখনই বলছেন আমি যার পেছনে আছি এ যদি কিয়ামতে আমার সামনে থাকে আল্লাহ আমারে মাফ করতে পারে না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই আওয়াজটা আরো জোরে দেওয়া লাগবে, আপনি তো ধরা খেয়ে। এরপরে যদি কারো বিবেকের তালা না খোলে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই।
এখনই যদি আপনার বিশ্বাস হয় যে না আমি যে ওই 2 নাম্বার লোকের পেছনে আছি, এর দেখলে আল্লাহ আগেই রেগে যাবে, আমার পর্যন্ত আর আসবেও না। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা আমরা অনেকেই নেই, মনে করি কিয়ামত হবে একদিন। কেউ বলিস না, আপনাকে ওমরের মতো বিশ্বাস করা লাগবে, কিয়ামত যে হবে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি নিয়ে তিনি 2 বছর 4 মাস দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন এই 2 বছর 4 মাসের ভেতরে যদি একটা ফোরাত নদীর তীরে কুকুর না খেয়ে মারা যায়, আমার জবাব দেওয়া লাগবে। এর নাম কিয়ামত। এর নাম কি? এই লোকটা মারা যাওয়ার পরে 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার দেখা স্বপ্নে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন আমি 12 বছর পরে স্বপ্ন দেখলাম আমার বাবা কোথা থেকে যেন গোসল করে আসতেছে, সুন্দর করে গোসল করে কাপড় পরে আসে। আমি জিজ্ঞাসা করলাম বাবা কোথা থেকে আসলেন? হযরত ওমর বলে দেখো আজ 12 বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি, আমার মালিকের সামনে আমি হিসাব দিচ্ছিলাম। এই 12টা বছর পরে শেষ পর্যন্ত আমার আল্লাহ তার রহমান এবং গাফফার নামের খাতিরে আমারে maaf করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে যে পোশাক জান্নাতের পরে আমি এখন জান্নাতে যাচ্ছি। কিশোরগঞ্জবাসী ওমরের মতো মানুষ যদি এত বছর লাগে হিসাব দিতে, তাও আল্লাহ তাকে maaf করে দিয়েছে, তা আমাদের কয়দিন লাগবে? আমরা খালি পড়ে যাচ্ছি সেই জন্মের পর থেকে, এর মর্ম মানি এখনো বুঝি নাই। কিয়ামতে যারা দৃঢ় বিশ্বাস জন্ম তৈরি করবে, জন্ম দেবে যে না আমি এক্ষুনি যদি চোখ বন্ধ হয় এখনই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার হিসাব দেওয়া লাগবে, এর জীবন পরিচ্ছন্ন হতে আর কিছু লাগার কথা না। আল্লাহ তাআলা বলেন যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ চায়, তারা যেন কোরআনের এই শর্তগুলো মেনে নেয়, কারণ এরাই তাদের রবের দেখানো পথে হেদায়েতের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআন থেকে হেদায়েত পেলে হবে না। দ্বিতীয় নম্বর দুনিয়ার হাসানা হচ্ছে পরিশ্রম যদি করতে পারেন তাহলে মনে করবেন আমি দুনিয়ার হাসানা পেয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে দুনিয়ায় বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য। তার মানে আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট স্বীকার না করেন, শুধু অনেকে বসে বসে খায়, মনে করে এইটাই মনে হয় দুনিয়ার হাসানা। না, আপনাকে আল্লাহ কাজ করার জন্য, শ্রম দেওয়ার জন্য, কষ্ট করার জন্য বানিয়েছে। যদি আপনি পরিশ্রমই করতে না পারেন তাহলে দুনিয়ার হাসানা আপনি পাননি। হ্যাঁ, পরিশ্রম সবার এক না। আমার পরিশ্রম মেধার কিসে কথা বলে না কেন? আমি যদি 8টা ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করি, আপনার শারীরিক যে কষ্ট তার চাইতে বেশি আমার শ্রম দেওয়া লাগে। যে লোকটা মাঠে 8 ঘন্টা ডিউটি করছে ধানের জমিতে, তার পরিশ্রম মাথার না, তার পরিশ্রম শরীরের। তাহলে এক এক জনের পরিশ্রম এক এক রকম, কিন্তু এই শ্রমটা আপনাকে দেওয়া লাগবে। আর যারা এগুলো না দিয়ে শুধু বসে বসে পেট মোটা করছে, এই বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকেই মনে করে যারা বিভিন্ন গাছতলায়, আস্তানায়, দরবারে এখানে বসে আছে, কোনো কাজ কাম নেই, নামের আগে আল্লাহর ওলি বসিয়েছে, পীর সাহেব, এগুলো মনে হয় আল্লাহর বান্দা ওলি না। কে বলেছে এগুলো আল্লাহর ওলি? দুনিয়াতে আপনি যদি পরিশ্রম করতে না পারেন, পৃথিবীর কোন নবী বসে বসে খেয়েছে আমি তাদের জীবনে পাইনি। যত নবীর জীবনী আমি পড়েছি প্রতিটি নবী ছিলেন পরিশ্রমী। আমাদের আদি পিতা হযরতে আদম আবুল বাশার, তিনি চাষ করে খেতেন। কি করতেন? এখানে আজ দুনিয়ায় যারা চাষ করে খায়, সে যে চাষী হোক, যারা চাষ করে খাবে কিয়ামতের দিনের আদম নবীর সাথে কাতারে জান্নাতে থাকবে। কোন চাষী? যে চাষী আই ঠেলে। হ্যাঁ, মনে করছে আমি এত চাষ করে খাই, আমি আদম নবীর সাথে জান্নাত তো পেয়েই গেছি, নামাজ কালাম আমার করবো কি?
না আপনি নামাজ কালাম তো পড়েন, আমি তো এটার বিপক্ষে না, পড়বেন, কিন্তু চাষ করলে জান্নাত পাবেন বিষয়টা এমন না। অবশ্যই আপনাকে আদম নবীর মতো জমি যেভাবে চাষ করা দরকার ভাবে করা লাগবে। কিভাবে? জমি চাষ করতে গিয়ে জমিনের আইল ঠেলা যাবে। অনেক চাষিকে দেখবেন সারা জমিন চাষ করছে ঠিক ভালো, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত মনে হয় আল্লাহ আইলের কাছে দিয়েছে। আর কিছু মানুষ আইল কাটতে কাটতে আইল আর নেই, পুলসিরাত বানিয়ে ফেলেছে। যত বরকত সব আইলের কাছে। না আইল ঠেলা লোক এলাকায় নেই। আমি যখন চরমোনায় ছিলাম, বরিশালে পড়তাম, ওই সময় লঞ্চে করে যাওয়া লাগতো। এক মুরব্বীকে বললাম, মুরব্বী আমার এই ব্যাটিংটা একটু দেখেন, আমি একটু ওযু করে আসি। এসে দেখি ব্যাটিং এমন ভাবে কাজ করে রেখেছে, আমার বসার কায়দা নেই। হাসি মুখে বললাম, মুরব্বী মাত্র 3-4 ঘন্টার জার্নি, এর ভেতরে আপনার আর আমার বিছানার আইল তেরা বেঁকা করে ফেলেছেন। আপনার জমির পাশে যার জমি আছে, ও জমির আইল আছে না পুলসিরাত হয়ে গেছে। আমার বসে কি বললে? কিছু না, 2-3 ঘন্টার জার্নি, এর ভেতরে যদি বিছানার আইল ঠিক না থাকে, তা আপনার জমির পাশে যার জমি আছে, ও জমির আইল ঠিক আছে বলে আমার মনে হয়। কথা বলে না কেন? চাষ করে খেলে আপনি আদম নবীর সাথে জান্নাত পাবেন, কথাটা এমন না। আপনাকে চাষ করার মতো করা লাগবে। মানুষের জমিনের ফসলের মাথা অনেকে মেরে নিয়ে আসে, গরুকে খাওয়াবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শ্রম দিয়েছিলেন দুনিয়াতে, ইসমাইল নবী তিনি কাজ করে খেতেন, দাউদ আলাইহিস সালাম তিনি লোহা পিটিয়ে সোজা করতেন, কামার ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও পর্যন্ত ব্যবসা করে খেতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে কাজ করে খাওয়া লাগবে, এটা দুনিয়ার হাসানা। আপনি আন্দাজে মোনাজাত করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ কোনো কাজ করেন না, শুধু মানুষকে ফাঁকি দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উপায় করেন। ফাঁকি দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উপায় করা মানুষ দেশে নেই। এগুলো দিন দিন আরো বেড়ে যাচ্ছে। কোনো কাজ নেই, শুধু বাবুগিরি করে ঘুরে বেড়ায়, আর সন্ধ্যাবেলা ঠিক পকেট মোটা হয়ে যায়। ধরে বলো সুবহানাল্লাহ। না, এটা দুনিয়ার হাসানা হচ্ছে না। আমরা কোরআন পড়ে পেয়েছি 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে ঐক্যবদ্ধ, 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া আছে আজ? এটা আমার মনে হয় বাংলাদেশে মানুষ এখন যত তার চাইতে দল বেশি, কারণ এমনও মানুষ আছে 1-2 দল করে। তার মানে এই দেশের লোক যত তার চাইতে দল বেশি। আজরি থেকে মানুষরা সব পার্থক্য করার জন্য পাগল, অথচ বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের ভেতরে যারা মত পার্থক্য সৃষ্টি করে, এই মানুষগুলো আমার উম্মত না। আপনার ইখতিলাফ থাকতে পারে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, কিন্তু ইখতিলাফ করা জায়েজ নেই। মানুষকে দল বিদলে বিভক্ত করে আমাদের শক্তি সামর্থ্য আমরা আজ হারিয়ে ফেলেছি। স্পেনের মাদ্রিদ লাইব্রেরিতে একজন খ্রিস্টান সাংবাদিক এই লোকটা ভিজিট করতে গিয়ে বিভিন্ন বই দেখতে দেখতে একটা দৃশ্য তার চোখে ধরা পড়েছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন এই লাইব্রেরির এক প্রান্তে একজন দাড়িওয়ালা টুপি মাথায় দিয়ে মুসলিম সে সেজদায় পড়ে আছে। এর পিঠের উপরে একজন দাঁড়িয়ে আছে খ্রিস্টান, সে মোনাজাত করছে। এর 2 কাঁধের উপরে পা দিয়ে একজন আছে ইহুদি, সে লোকটা হাত এভাবে আঙ্গুল ইশারা দিয়ে আছে। দৃশ্য দেখার পরে এই খ্রিস্টান সাংবাদিক ক্রন্দন আরম্ভ করেছে। লাইব্রেরির যিনি লাইব্রেরিয়ান তিনি ডাক দিয়ে বলে, আপনি কাঁদেন কেন? এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করছে, আপনি কি জাতিতে কি? বলে আমি খ্রিস্টান। আপনার কাঁদার কি আছে? আপনি তো 2য় নম্বরে আছেন।
নিচে আছে মুসলমান সেজদা দিয়ে, এর উপরে আপনি নিজেই বসে আছেন, এর উপরে আছে ইহুদি। আপনি কাটার কি আছে? আপনার তার আনন্দ দরকার, আপনি তার নিচে নেই। সাংবাদিক ডাক দিয়ে বলছে, বন্ধু আমি কাঁদি অন্য কারণে, আমি চিন্তা করলাম এই মুসলমান সেজদায় চোখ বন্ধ করে কি যেন পড়ছে, কখন যেন হুঁশ ফিরে যায়। ও যদি একবার মাথা তুলে দাঁড়ায় তো উপরে যারা আছে ওদের কি ভাঙবে। 53টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায়, 175 কোটি মুসলিম, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ গরম, কেউ ঠান্ডা, এরা বিভিন্ন নাম দিয়ে আজ দল বিদলে বিভক্ত হয়ে সব চোখ বন্ধ করে আছি। আর ওরা আমাদের কেউ মাথার উপরে, কেউ পিঠের উপরে উঠে নাচতেছে। এজন্য সব ভুলে যান, যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পেতে চান, এই ছোটখাটো বিষয় সব ভুলে আমাদের এখন এক হওয়া দরকার। দেশই যদি না থাকে, আপনি যদি মুসলিম হয়ে দাবি করতে না পারেন, তো কিসের আল্লাহ আল্লাহ জিকির করবেন? আল্লাহ আল্লাহ জিকির করার জন্য তো আপনাকে আগে টিকে থাকা লাগবে। এজন্য আহ্বান জানাচ্ছি আজকের এই ময়দান থেকে, যে যেখানে আছেন মত পার্থক্য অন্তত ভুলে যান। বিশেষ করে ফরজ আর ওয়াজিব যদি কারো সাথে মিল থাকে, সে যে দল করে করুক, আমরা এক। এই মনোভাব যতদিন পর্যন্ত আপনার প্রত্যেকের মুসলমানের ভেতরে তৈরি না হবে, ততদিন পর্যন্ত শুধু ফির দুনিয়া হাসানা দোয়া করিয়ে যাবেন, ও দোয়া মাঠে মারা যাবে। কারণ ঐক্যবদ্ধ হওয়া এটা ফির দুনিয়া হাসানা, ঐক্যবদ্ধ হওয়া। এরপরে পেয়েছি আমি হালাল রুজি কামাই করা। আপনি যদি হালাল রুজি কামাই করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়েছে। যে ফির দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ বলেন তাহলে হালাল রুজি উপায় কর। আজ বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এ দেশে হালাল রুজি কামাই করা এখন কঠিন না সহজ? এর চাইতে কঠিন জিহাদ আর দুনিয়ায় মনে হয় এখন আর নেই। আপনার সব যোগ্যতা আছে, এরপরও পিরাই মারিতে চাকরিতে গেলে 8 থেকে 10 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এটা কি? এই সিস্টেম পাল্টাতে হবে, নাইতো এই মোনাজাত বন্ধ করা লাগবে। কুষ্টিয়ার মেডিকেল কলেজের যে কেন্দ্রীয় মসজিদ বানাচ্ছেন, প্রায় 1 লক্ষ মানুষ ওখানে নাকি নামাজ পড়তে পারবে, যেহেতু সরকারের জিনিস, এই জন্য আগে থেকে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম নিয়োগ দিচ্ছে। একজন খতিব নেবেন, যিনি এখন দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, ওনার কাছে গিয়ে ওনার এক দোষ সম্পর্কের ভাগ্নে ডাক দিয়ে বলছে, মামা আমি তো আলেম, আপনি তো খতিব নেবেন, অন্তত আমারে নিয়োগ দেন। মামা বলছে, ভাগিনা মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিও। ও মনে করছে মিষ্টি খেতে খুব বেশি 2-4 হাজার টাকা লাগতে পারে। ডাক দিয়ে বলছে, মামা মিষ্টি তাহলে নিয়ে আসি। মিষ্টি নিয়ে আসা লাগবে না, ওই যে আমার লোক আছে পিএস এর নাম বলছে, ওই ওকে 10 লাখ টাকা দিয়ে দিও। ও বলছে, মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, তো দই খেতে কয় লাখ? সব জায়গায় এখন এটা চলছে। এই যে ঘুষ, এটা এখন ওরা হাদিয়া বানিয়ে নিয়েছে। ইসলামের কোন নিষিদ্ধ বিষয়কে কেউ যদি জায়েজ বানিয়ে চালিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। বাংলাদেশে এরকম ঈমান নষ্ট হওয়া মানুষ নেই, হাজার হাজার তৈরি হয়ে গেছে। অথচ হজ করে আসছে প্রতি বছরে বছরে। কে বলেছে আপনাকে হজ করতে? কোন দরকার নেই আপনার হজ করার। নামাজ পড়ার আগে হালাল খাবার যদি তৈরি করতে না পারেন, কোরআন পড়ে আমার এই ছোট্ট জীবনে আমি যেটা পেয়েছি, আল্লাহ ইবাদতের কথা কোন জায়গায় আগে দেননি। সেখানে ইবাদতের কথা আল্লাহ দিয়েছেন, সেখানেই দিয়েছেন আগে হালাল রুজি উপায় কর। কোরআনে আমি প্রায় 36 জায়গায় পেয়েছি, আপনি একটা একটা করে মিলান। সূরা বাকারা 272 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, যদি ঈমান আছে এই দাবি করো তাহলে আগে হালাল রুজির জন্য চেষ্টা চালাও। আল্লাহর আয়াতের দিকে সিরিয়াল করেছেন আল্লাহ, কিন্তু আগে ইবাদত না। কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাবার খাও। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহকে ডাকো। আগে আল্লাহকে ডাকা না আগে হালাল খাবার? বলেন বলেন। এটা আজ বাংলাদেশের 16 কোটি মানুষের অন্তত 15 কোটি 10 লক্ষ মানুষ আমরা মুসলিম। এই মানুষগুলো যদি সত্যি আয়াতটা আমরা মেনে নিতে পারতাম, এই দেশে অন্তত হারামের যত পথ সব এমনিতে বন্ধ হয়ে যেত। হ্যাঁ, এখান থেকে আমাদের যে একটা ধারণা ক্লিয়ার করা দরকার, সেটা এবার বলছি, সেটা আলেমদের দরকার। এখান থেকে যে ধারণাটা পাল্টাতে চাই না, আমরা হালাল খাবার না তৈরি করে হারামও খাই, ইবাদতও করি। এটা কেন করি? এদিকে তাকান, এটাই দরকার। এদিকে তাকান। হালাল খাবার নেই, ইবাদত চলছে, হারামও চলে, ইবাদতও চলে। এই সিস্টেম দেশে নেই। যে হারাম খাবার তৈরি করা, হারাম উপার্জন তৈরি করা, এটা বন্ধ হচ্ছে না কেন? এখানের জবাব হচ্ছে, আমরা যারা এই দেশে মুসলিম দাবি করছি, অনেকের ধারণা কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন তো যাবই। এই ধারণা আছে না? এই কারণে অন্যায়গুলো করে, বউকে বেপরদায় চালায়, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয়। ওর কোনো টেন্ডেন্সি নেই, ওর মনের ভেতরে কোনো পরিবর্তন নেই। এই কারণে মনে করে কালেমা তো পড়েছি, যা করি করি, জান্নাতে একদিন যাব। নাই 20 বছর জাহান্নামে থাকলাম নাকি? এটাই তো ধারণা করে আজ অন্যায় বন্ধ হয় না। না, এগুলো যেগুলো শুনেছেন অধিকাংশ শোনা কথা আপনি কোনোদিন পড়েননি। আর আমি এখন যেটা বলছি আপনি পড়বেন। এটা সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 107-8 দুই আয়াত। ভালো করে আপনি লিখে বাড়িতে মিলাবেন, আপনার জীবনের গতি থেমে যাবে। আমি বিশ্বাস করি গতি থেমে যাবে। কোরআনের উপরে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব দুনিয়ায় নেই। এরপরেও যদি আপনি থমকে না দাঁড়ান, আমার মনে হয় আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আরো ঠেলে দেওয়া দরকার। হালাল খাবার যাদের তৈরি হয় না বা হওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর হারাম ইনকাম যারা করছি আমরা তাদেরকে শোনাচ্ছি। আমি কোন সূরা বললাম মনে আছে? বলেন বলেন। কত নাম্বার আয়াত? 107, 108। খুব ভালো করে বাড়িতে যে লিখে মিলান। ফাম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার, এদিকে তাকান। ফাম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। কোন মানুষ যদি হতভাগা হয়ে, দুর্ভাগা হয়ে আল্লাহর কাছে যায়, তার মানে মারা যায়, ওকে আমার আল্লাহ আগুনে দেবে। কিসে দেবে? আগুনের ভেতরে পড়ার পর লোকটা আর্তনাদ করবে আর চিৎকার করবে। কতদিন করবে এটা? খালিদিনা ফিহা, চিরকাল। কতদিন? এই চিরকাল মানে চিরকাল আমার কেমন চিরকাল? আমার আল্লাহ এবার একটা আরবি ফ্রেজ দিয়েছেন, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এখানে আরবি গ্রামার যারা বোঝে আলেম তাদেরকে বলছি, এটা আরবি ফ্রেজ। এটা কি বলেন না কেন? বাংলা ফ্রেজ হয়, ইংরেজি ফ্রেজ হয়, এটা আরবি ভাষার একটা
এই ফ্রেজের এক কথায় অর্থ হচ্ছে খালিদিনা ফিহা, চিরকাল, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে তার মানে চিরকাল। আমাদের দৃষ্টিতে আসমান আর জমিন চিরকাল না, কতদিন থাকবে? একে 2 দিন পরে শেষ হয়ে যাচ্ছে। কিয়ামত যতদিন না হয় ততদিন, তার মানে এক কথায় প্রকাশ হবে চিরকাল। বলেন না কেন? এত ক্লাস চলছে, আপনার মনে রাখা লাগবে। এক কথায় প্রকাশ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এইবার ইল্লা মাশা রাব্বুকা, তোমার রব যদি চায় তবে ভিন্ন কথা। তার মানে আল্লাহ যদি চায় আপনাকে জাহান্নাম থেকে বের করে দিলেও, কথা বলেন না কেন? এটা বিশ্বাস করেন যে বের করে দিলেও? কোন শব্দের অর্থের দিকে তাকিয়ে বললেন? ইল্লা মাশা রাব্বুকা, ইল্লা মাশা, ইল্লা মাশা। না, আমি এখনো ক্লিয়ার পাইনি। ইল্লা মাশা রাব্বুকা মানে হচ্ছে যদি আল্লাহ চায় তবে বের করে দিলে। এই কথাটা বিশ্বাস করে মানুষ সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, জেনা ছাড়ে না। ও মনে করে আল্লাহ দিলেও দিতে পারে, অসুবিধা কি? দেবে, কালেমা তখন পড়েছি, ঠিক আছে তো? এরপরের আয়াত কি? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা ইচ্ছা তাই করতে পারে, কেউ তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। এরপরের আয়াত 108 নম্বর আয়াত, এবার ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে। কোথায়? এই জান্নাতে কতদিন থাকবে লোকটা? খালিদিনা ফিহা, চিরকাল। কতদিন? এই চিরকাল আবার কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আগের আয়াতের সাথে মিল আছে তো? আগের আয়াতের অর্থ বললেন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, মানে আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, তার মানে ছাত্র তো সেরকম মনে হচ্ছে। এক কথা প্রকাশ বলেন, জবান খুলে বলেন চিরকাল পর্যন্ত। এবার আল্লাহ শেষ করে দেননি, ওই আগের শব্দ আবার লাগিয়েছে, ইল্লা মাশা রাব্বুকা, যদি তোমার রব চায় তবে ভিন্ন কথা। তার মানে তোমার রব যদি চায় বের করে দিলেও। আপনি আগে কিন্তু জাহান্নামে যখন পড়ছিলেন তখন বলেছিলেন ইল্লা মাশা রাব্বুকা, মানে তোমার রব যদি চায় বের করে দিলে দিতে পারে। আর জান্নাতের ক্ষেত্রেও একই শব্দ। তাহলে এখনো আপনার অর্থ করা লাগবে, আল্লাহ যদি চায় জান্নাত থেকে বের করে দিলেও দিতে পারে। এটা ঠিক আছে তো? ঠিক আছে, কি করে বলছেন? জান্নাত থেকে বের করে আল্লাহ দেবে না, এই কথা আমরা জানি। হ্যাঁ, জানেন না? না, আমার মনে হয় এখানে আয়াত আপনারা বুঝতেছেন তো। এটা যদি ক্লিয়ার করতে পারেন এই কনসেপ্টটা, হাজার হাজার গোনা বাংলাদেশে বন্ধ হবে। বাধ্য যদি মুসলিম কেউ দাবি করে, আর যদি মনে করে আমারও আগা কাটা আছে, আমি মুসলমান, তো ছাগলেরও আগা কাটা আছে। ছাগল মুসলমান? ওরকম মুসলমান দরকার না। আমি যদি সত্যি আয়াতের শেষে ছিল ইনকুম তুমি ইয়াহু তাবুদুন, যদি সত্যি তুমি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, আগে হালাল খাবার, এরপরে আল্লাহর শুকরিয়া। আগে কিন্তু আল্লাহকে ডাকাডাকির কথা না, আগে কি বলেন বলেন? আরে হালাল খাবার আগে হচ্ছে না, তার কারণ এই আয়াতটা না বোঝার কারণে। এই আয়াতটাতে আমি জাহান্নামের ক্ষেত্রে যা যা বলেছি, জাহান্নামের ক্ষেত্রে কি ছিল? খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মাশা রাব্বুকা। তিনটা শব্দের অর্থ কি? চিরকাল, চিরকাল। রব যদি চায় তবে বের করে দিলে। তাহলে জান্নাতের ক্ষেত্রেও তো একই শব্দ, খালিদিনা ফিহা, তার মানে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, বলেন শেষের নাম্বার ইল্লা মাশা রাব্বুকা, রব যদি চায় বের করে দিলে। তাহলে জাহান্নামের ক্ষেত্রে আপনি মন মতো অর্থ করছেন যে না, জাহান্নামে গেলে আল্লাহ বের করে দিলে দিতে পারে। জান্নাতের ক্ষেত্রেও অর্থ করেন, শব্দ তো একই, অক্ষরও একই।
আর জান্নাতে গেলে বের করে দেবে, এ কি বিশ্বাস করা যায়? তাহলে জাহান্নামে গেলেও বের করে দেবে না, এটাও বিশ্বাস করা যায় না। যারা ভাবুক, যারা চিন্তাশীল, আমার মাথা ছোট তো হয়তো ভুল হতে পারে, যাদের বড় বড় মাথা আছে চিন্তা করেন তো, দেখেন 7 নাম্বার আয়াতের যদি অর্থ আপনি ধরেন ইল্লা মাশা রাব্বুক, আল্লাহ বের করে দিলে দিতে পারে, 8 নাম্বার আয়াতের অর্থ আপনাকে ওইটা ধরা লাগবে। আর 8 নাম্বার আয়াতের অর্থ ওইটা ধরলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ এর আগে সূরা কাহফের 108 নাম্বার আয়াতে আছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোন মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ তাকে বের করে দেবে না, আর ও বের হতেও চাইবে না। আর এখানে ইল্লা মাশা রাব্বুকার অর্থ করলে ওই আয়াতের সাথে কন্ট্রাডিকশন, মানে মিলছে না। আর কোরআনের একটা তাফসীরের মূল নীতি হচ্ছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, হে নবী কোরআন যদি আমি আল্লাহ বাদে অন্য কেউ নাযিল করত তাহলে এর ভেতরে দেখতেন একটার সাথে আরেকটা মিল নেই। যেহেতু আমি আল্লাহ নাযিল করেছি এজন্য পুরো কোরআনে আপনি একটার সাথে আরেকটা মিল নেই এমন কথা পাবেন না। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যদি অন্যায় করার পরে তওবা করেন, এদিকে তাকান, অন্যায় করার পরে যদি আপনি তওবা করেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, জীবনের মতো এই কাজ করব না বলে ফিরে আসেন, সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এই তওবার কারণে আপনার অপরাধগুলো আল্লাহ সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্রে, কোনো চাপ নেই, আমি আবার বলছি, কোনো চাপ নেই, কোনো ঝামেলাও নেই, ইচ্ছা করে আনন্দ চিত্রে আপনি গুনাহ করছেন, এই গুনার ভেতরে মানুষ হত্যা হতে পারে, মানুষকে ফাঁসি দেওয়া হতে পারে, মানুষকে বিপদে ফেলা হতে পারে, এগুলো সব কবিরা গুনাহ। কি গুনাহ? বলেন বলেন। এই অপরাধগুলো সব আনন্দ চিত্রে ইচ্ছা করে আপনি দিদারসে সারা জীবন করলেন, কোনদিন তওবা করেননি, সময় ছিল তওবা করেননি, অনুশোচনা করেননি, অনুতপ্ত হননি, যার কাছে অপরাধ করলেন মাফও চাননি, আপনি ফিরে আসবেন, ফিরেও আসেননি, এই অবস্থায় মারা গেলেন। জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ 2 বছর 5 বছর পরে বের করে দেবে, আপনার সাথে কি ইয়ার কি মারবে নাকি? এখন যদি বলেন জাহান্নাম থেকে বের করে দিলে আপনার অসুবিধা কি, আপনার ক্ষতি কি? আমার ক্ষতি না, কিন্তু আপনার কারণে যে দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই ক্ষতি কে দেবে বলেন? আপনার ইচ্ছাকৃত অন্যায়ের কারণে কত মানুষ 10 বছর জেলখানায়, আপনার এই আনন্দ চিত্রে অন্যায় করার কারণে কত মানুষ তার মেয়ে, তার ছেলে, তার বউ হারিয়েছে, এই ক্ষতিপূরণ কে দেবে বলেন? আলহামদুলিল্লাহ ভাই। না, আমার কথা যদি এই 4 নাম্বারটা না বোঝেন, আমি আবার 1 নাম্বারে চলে যাব, আপনাকে একেবারে গুলিয়ে খাওয়াবো, তারপর সামনে যাব। এটা যদি সত্যি আমরা এইভাবে বুঝতে পারতাম, আমি আবার প্রথম কথা বলছি, আপনার চাপ নেই, আপনার কোনো চাপ নেই, কোনো ঝামেলাও নেই সেরকম, আপনি ইচ্ছা করে আনন্দ চিত্রে অন্যায় করছেন, মানুষের ক্ষতি করছেন, আর এই অবস্থায় আপনি মারা গেলেন। আপনি কিন্তু তওবা করেননি, তওবা করার সময় ছিল, অনুশোচনা করার সময় ছিল, অনুতপ্ত হওয়ার সময় ছিল, কিচ্ছু করেননি, ইচ্ছা করে এগুলো করছেন, মরে গেলেন। আপনি মনে করছেন জাহান্নাম থেকে বের হবতে আপনার অসুবিধা কি, আপনার ক্ষতি আছে, আমার ক্ষতি নেই, তা আপনার দ্বারা যে দুনিয়ার মানুষের ক্ষতি হলো ওটা কে দেবে বলেন? কে দেবে? আপনার ইচ্ছাকৃত এই ইচ্ছার কারণে আজ কত মানুষ জেলখানায় আপনি টের পাচ্ছেন, আমার তো কিছু মনে হয় না। ওই ক্ষতি কিন্তু ওঠার কথা না, ওই ক্ষতি কি পোষানোর কথা, ওই ক্ষতি তো উঠে আসার কথা না, ওই ক্ষতি কিভাবে পূরণ করবেন আপনি বলেন? আর আপনার যদি এই ধারণা থাকে যে না যাই 50 বছর পরে তো বের হয়ে আসবো, আবার যখন নহরের পানি দিয়ে গোসল করাবে তখন আগে যে আমির হামজা ছিলাম আবার আমির হামজা, আপনাকে 50 বছর কেন 5 লক্ষ বছর জাহান্নামে থাকলে কোনো অসুবিধা আছে? আমি আশা করছি যারা এই অপরাধগুলো করছেন কোনো চাপ নেই উপরে, ইচ্ছা করে আনন্দ চিত্রে আপনি থেমে যান। আর নিজে অন্যায় করে আর অন্যায়টা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়,
এমনকি এমন এমন মানুষ আছে যে লোকটা যে গুনাহ করে নাই, অপরাধ করে নাই, ওই অপরাধে তাকে অপরাধী বানিয়ে কত বছর তাকে জেলখানার ভেতরে আটক করে রেখেছে। এইগুলো আপনি কিভাবে মিলাবেন? আমি তো মিলাতে পারছি না, আপনি মিলান। আমার মনে হয় কারো মাথার যদি তার কাটা না থাকে, ওর তো এখনই পরিবর্তন হওয়া দরকার। আর যদি তার কাটা থাকে, ও ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলে ওর কিছু হবে না। তার কাটা আছে? ও বলছে না, আর তার কাটা আছে। তাহলে আপনার আজকে থেকে এই মোনাজাত বাদ দেওয়া লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি আন্দাজে মোনাজাত করছেন। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কে যদি এই দোয়া করে তাকে 10টা জিনিস দুনিয়ায় পাওয়া লাগবে, আপনি একটাও পাননি। প্রথম কি? কোরআনের হেদায়েত পাওয়া। 2 নম্বরে পরিশ্রম করতে পারা। 3 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া ইসলামের জন্য। 4 নম্বরে হালাল রুজি কামাই করা। 5 নম্বরে, নাকি কষ্ট হয়ে যাচ্ছে? ফিদ দুনিয়া হাসানা মানে দুনিয়ার 5 নাম্বার হাসানা। আল্লাহ পাক বলেন দুনিয়ার হাসানার ভেতরে 5 নাম্বারটা হচ্ছে বউ যেন ভালো হয়। ভালো বউ এটা যেটা স্টার জলসা দেখে না, মানে ভালো বউ তো ওইটা যার পেটে রাহুল আসে। ভালো বউ কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের পরিচয় দিতে গিয়ে নবীজি বলেন, মেয়েরা যারা এবার বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে বলছি, আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যে কোনোদিন কারণে অকারণে স্বামীর সাথে কথা বন্ধ করে না। কিছু মেয়ে লোক আছে ভাই, ভালো চলছে, হঠাৎ করে দেখবেন স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে মুখ বেচার মতো করে বসে আছে। এরকম বউ আছে? কার হাত বলেন তো? একজন শুধু। ঠিক আছে, তাও তো 2 জন আল্লাহর ওলি পাওয়া গেল। রাষ্ট্রপতির এলাকা, আরে এরা যে কম যন্ত্রণায় আছে না। সম্মানিত মা বোনেরা, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন জান্নাত পেয়ে গেছি, কখনোই না। কারণে অকারণে যারা স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ কথা বলে না, এরকম বহু দেশে নেই? 3 দিনের বেশি যদি পার হয়ে যায়, দুনিয়ার কোনো বিষয় নিয়ে রাগারাগি করে কথা বন্ধ করে, আপনার নামাজ রোজা সব বন্ধ, একটাও কবুল হবে না। কিসের নামাজ পড়েন আপনি? রাগ করে আছে কেন? এই ছেলেটার তার মাকে 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে, আর ওই বউকে দিয়েছে 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি, এই জন্য কথা বলে না। এরকম ছোট মনের বউ দেশে নেই? এগুলো বউ না, এরা আসলে মন ছোট। এই কথা বলে না কেন? দ্বিতীয় নম্বরে, ওই মহিলা নেককার নয় যে তার স্বামীর মুখের উপরে মুখ তুলে কথা বলে। 3 নম্বরে, এই মহিলা আছে তার নিজের মা বাবা, তার বোন ভাবি, তাদের কথা মতো কোট বুদ্ধি শোনার পরে নিজের স্বামীর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে। আমার তো মনে হচ্ছে এই হাদিস সব বাংলাদেশের জন্য। একবার বলছেন বউ যেন ভালো হয় দুনিয়ার হাসানা, কিন্তু ভালো বউ আপনি পাবেন কোথায়? ভালো বউ পাওয়ার জন্য ঘটককে 4টা বিষয় জিজ্ঞাসা করবেন। যারা ঘটকালি করে, কি বলে দিকে? ওই যে মেয়ে দেখার সময় যারা যায় ঘটক বলে, এরপর দালাল বলে, আরো কি কি বলে। এই লোকটাকে আগে জিজ্ঞাসা করবেন, আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজের খবর কি? উনি কি আসলে নামাজ পড়ে? উনি কি কোরআন পড়ে? ওনার কি পর্দার অবস্থা কি? ওইটা জিজ্ঞাসা করার পরে ওনার মেয়ে সম্পর্কে খোঁজ নেবেন। আপনি মনে করছেন না চামড়া কটা দেখে নিয়ে আসলাম, এই হয়ে গেল। হয়তো 2 বছর পরে আপনি বউ পাল্টাতে পারবেন, কিন্তু আপনার সন্তান তার মা পাল্টাবে কি করে?
অবাধ্য স্ত্রী, এই যে যেগুলো বলছি এগুলো যদি কারো ভেতরে থাকে, মোনাজাত একটা বলছি, এটা সূরা ফুরকান 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 74 নাম্বার আয়াতটা একটু মুখস্থ করে নেবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদেরকে বউ দাও। কি দাও? বউ নেই কাদের হাত তোলেন তো, এই দুই হাত তুলছে। সালাম ফেরানোর পরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, কারণ এই নামাজের ভেতরে 60,000 মাসালা ছিল, আমার হয়তো সব পালন করা হয়নি, ভুল তো কি হয়ে যেতে পারে, এজন্য আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি কার কাছে? সালাম ফেরানোর পরে আমলটা শুরু করবেন। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন না, সালাম ফিরিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ 3 বার, নবীজি নিজে বলতেন। 2 নম্বরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, আমি তোমার তুলনায় একেবারে ছোট, হয়তো ভুল তো কি হয়ে যেতে পারে, তুমি মাফ করে দিও। 3 নম্বরে যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে পুরাটা পড়বেন ফরজ নামাজের পর। 4 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি কি মনে করছেন আমি জানি না, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার সাথে কিন্তু শুধু যাবে ওই আমলগুলো। কি যাবে? এই আমলটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। ফেরেশতা যখন এখনই 40 কদম হাঁটার মতো সময় যখন সব চলে যাবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, সঙ্গে সঙ্গে ওই আমলগুলো সামনে পেছনে ডাইনে বামে দাঁড়িয়ে বলবে দাঁড়া, একে প্রশ্ন করা যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ পড়েছিল আমি, সেই নামাজ জবাব যদি নিতে হয় আমার কাছে নেই, আমি এর জীবনের হিসাব বলে দেই। সুবহানাল্লাহ বলেন। এখানে আমল যদি করতে পারেন তাহলে আপনি মনে করবেন ফিদ দুনিয়া হাসানা, এটা আপনি পেয়েছেন। এরপরে আমরা পেয়েছিলাম কোরআনের জ্ঞান অর্জন করার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। বাংলাদেশের জরিপ আমাদের হাতে আসে, জানুয়ারি মাসে আমরা পেয়েছি 96% মুসলমানের দেশে 100 জনের 95 জন মানুষ কোরআনের জ্ঞান অর্জনের বাইরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা আইন পাশ করেছে সংসদে, 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটি ক্লাসে 100 মার্কের কোরআনে কারিমের তরজমা বাধ্যতামূলক। এটা যদি বাংলাদেশের 96% মুসলমানের সংসদের দেশে পাশ হতো, এই দেশে অন্তত এই ডাল বাবা এগুলো খায় এমনি বন্ধ। আমি আমার এই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন ঘুমাতে যাচ্ছে তখন কি যেন লাঠির গায়ে লাগিয়ে খায়, চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়। হলে যখন থেকেছিলাম ওই সময় দেখেছি সকালবেলা যখন ওঠে মদ দিয়ে কুলি করে। মানুষ তো কুলি করে পানি দিয়ে, শরবত দিয়ে, আর ও কুলি করছে লাল পানি দিয়ে। আমি এইটাও দেখেছি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পায়ে হাত দিয়ে ময়লা পরিষ্কার করাচ্ছে, ওইটাও ছাত্র এইটাও ছাত্র। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছিল একবার ইংলিশ ডিপার্টমেন্টে, স্যার ক্লাস নেওয়ার সময় কি যেন একটা সিট নিয়ে গন্ডগোল। এই অবস্থায় ছাত্র স্যান্ডেল খুলে পিটাচ্ছে। স্যার বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, জীবনে আর ক্লাস নেব। বলছে না শালা করে মেরেই ফেলবো। এইটাও ছাত্র ওইটাও ছাত্র। ওইটার ভেতরে কোরআন আছে, ও বুঝেছে শিক্ষক কি, আর এটার ভেতরে কোরআন নেই। ওটা মানুষ হচ্ছে, এটা জানোয়ার হয়ে গেছে। এটা আপনি
আপনাকে বলছি কোরআনের জ্ঞান যদি অর্জন করতে না পারেন আপনি কাঙ্ক্ষিত মানুষ হতে পারবেন না। ডক্টর শহীদুল্লাহ কতটা ভাষার পণ্ডিত তিনি ছিলেন, মাঝে মাঝে সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলতেন, দেখো তোমাদের বহু ডক্টরের ডিগ্রি আছে আমি জানি, কিন্তু কোরআনের ডিগ্রি যদি না থাকে তোমরা পণ্ডিত কিন্তু মূর্খ পণ্ডিত। আহ্বান জানাচ্ছি এখানে যারা আছে অন্য ধর্মের লোক আমার মনে হয় নেই, মুসলিম যারা তাদের ছেলে হোক মেয়ে হোক কোরআন এবং হাদিস ছোটকাল থেকে বাধ্যতামূলক করে দেবেন 100 মার্কের। সরকারি ভাবে নেই আমরা জানি, কিন্তু আমাদের দায়িত্ব ইমানি, আমরা আমল করতে চাই, দুনিয়ার হাসানা চাই, এজন্য কোরআনের জ্ঞান আমি তাকে দিতে চাই। আমি যদি মারা যাই আমার এই সন্তানটা যেন অন্তত হাত তুলে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আমিন। কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম দুনিয়ার, বলেন বলেন, এই হাসানা আজ দুনিয়ায় সবাই পাচ্ছে, অথচ মোনাজাত করছে নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে বেশি সবাই মিলে আল্লাহর বিধান পালন করতে পারার নাম দুনিয়ার হাসানা। এরপর পেয়েছিলাম কর্মঠ হতে পারার নাম দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় যারা আয়ত্ত করতে পারে দুনিয়ায় পাবে। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুনিয়ার হাসানা দান করে দিয়েছি। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। কয়টা? আখিরাতের হাসানার প্রথম হচ্ছে মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু তো ওইটা যেটা বিষ খেয়ে হয়, বলাই দড়ি দিয়ে হয়। কি ভালো মৃত্যু? ওইটা যেটা জিহাদের ময়দানে তড়পাতে তড়পাতে জীবন যায় আল্লাহর জন্য। বাংলাদেশে জিহাদের ময়দান হচ্ছে, সাদার টাকা ভাগাভাগি করতেছে, মরে গেছে শহীদ। কি এটা হচ্ছে? এটা কিশোরগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া পাশে না? ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে একবার আসার সময় দেখি বিশ্ব রোডের পাশে একটা কবর, ওখানে লিখে দিয়েছে শহীদ স্মৃতি ধীরেন্দ্রনাথ দত্ত। ড্রাইভার আমারে বলছে হুজুরের শহীদ হয় কি করে? এর নাম দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক। পরবর্তীতে নামাজ আদায় করলাম, ওখানে ইমাম সাহেবকে বললাম এই যে শহীদ সাইনবোর্ড টাঙানো, কোন শহীদ? বলছে হুজুর টাকা সাদার টাকা ভাগাভাগি করতেছে, মরে গেছে। কি শহীদ দেশে? ভালো মৌত ওইটা যেটা তাহাজ্জুদের সিজদায় গিয়ে বান্দা আর ওঠে না। কি সবার ভাগ্যে হয়? দ্বিতীয় নম্বর পেয়েছি কবর যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। ভালো কবর ওইটা যেটা মোজাইক পাথর দিয়ে তৈরি করা হয়, যেটা টাইলস লাগানো হয়। কে বলেছে এগুলো করতে? হযরত ওসমানের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ায় জীবিত অবস্থায়, সেটা জান্নাতুল বাকিতে পড়ে আছে, বোঝা যাচ্ছে না এই কবর কিনা, এটা পাথর দেওয়া। আর বাংলাদেশে কলিমদ্দি সলিমদ্দি মরে যায়, কবর 3 তালা হয়। এগুলো বন্ধ করে ধর ভণ্ডামি। কিসের বুজুর্গ, কিসের নেতা খেতা? কবর পাকা করা লাগবে। এটা যদি জায়েজ থাকতো সাহাবীদের কবর 10 তলা হতো। এই কালচার বন্ধ করেন, এগুলো ইসলাম না। কবর পাকা করে বসে আছে 3 তালা 2 তালা করে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে কাদের সাথে? 4 প্রকার মানুষের সাথে যদি আপনি হাসরে থাকতে পারেন আপনার হাসর ভালো হবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলেন আমিন। ব্যাখ্যাগুলো এখন সব বলা সম্ভব না। 4 নম্বরে জান্নাত যেন পাওয়া যায়। 5 নম্বরে জান্নাত শুধু পেলেই হবে না, ওই জান্নাতের ভেতরে মহান আল্লাহর সাথে যেন দেখা হয়। যত নিয়ামত আল্লাহ জান্নাতে দেবে এর ভেতরে একটাই নিয়ামত সর্বোত্তম, সেটা আল্লাহর সাথে সরাসরি দেখা করা। এটা আখিরাতের হাসানা। অফিল আখিরাতি হাসানা যারা দোয়া করছি আল্লাহ যেন এই 5টা আমাদের দান করেন। জোরে বলেন আমিন।
ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় সবাই বলেন, আরো জোরে বলেন। এই একটা বলার দরকার নেই, হ্যাঁ শুনবেন কারা কারা দেখি একটা লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, বসে। সম্মানিত ভাইরা, আমি মেয়েদের বিশেষ করে মা ভাবি বোন যাদের আছে এদের জন্য 112 পৃষ্ঠার একটা বই লিখেছি অলরেডি, কয়েকদিন আগে এটা পাবলিশ হয়েছে। আমার গাড়িতে পাওয়া যাবে, মেয়েদের জন্য অবশ্যই নিয়ে যাবেন। শুধু মেয়েদের জীবনের উপরে লেখা, ওদের দায়িত্ব কর্তব্য অনেক কথা লেখা আছে। মেয়েদের যারা অবাধ্য মেয়ে আছে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার উপায় যে একটা বলেছিলাম, এটা আজকে আর বললাম না, নাকি? এটা বলতে হলে আমি 5 মিনিট সময় নিচ্ছি। 5 মিনিটের ভেতরে যারা টাকা পয়সা এনেছিলেন এনাদের এই মসজিদের জন্য, এনারা বারবার এই যে লিখে দিচ্ছে, যারা টাকা দিতে চান তারা দিয়ে যান। আর মোনাজাতের পরে আমি যেহেতু মুসাফির, জোহর আসর আমি একসাথে পড়ে নিয়েছি, আপনারা এখানে নামাজ পড়ে নেবেন। আজান হওয়ার পর মোনাজাতের পরে ওই বইটা গাড়ি থেকে, কালো গাড়ি, ওখান থেকে নিয়ে যাবেন। যান, যারা যাচ্ছে ভেতরে ওনাদের কাছে টাকা যদি দিতে চান দেন। লোকজন করে তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই ছেলে বসো বসো বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লাগবে।